চল পড়ো। এই এরা তো মানুষ হবে না রে। রাজাদের কথা বোঝাতে হয়। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে আর অত্যাচার রুমি রামু বানান কর। রামু রামু সিপ বানান করো। সিপ সিপ মানে কি? এভরিডে। মানে ই EVRY এভরিডে DAY ডে। কাজল বানান করো। কাজল। কে হয়েছে? চুলকাচ্ছে? ওটা চুলকি দে। হ্যাঁ লিপস বানান করো। লিপস। এই কোশ্চেনগুলো লিখতে দেবো, ঠিক আছে? আর এটুকু পড়তে দেবো, এই এক পেজ। এই যা মিঠি খাবে মাছ। মিঠি তো এমনি এমনি বলছে না। পারিনি। এই তোদের কি পড়া আছে রে? এ রাজে কি পড়া আছে? কোয়েশ্চেন কোয়েশ্চেন। খ্রিস্টপূর্ব 7ম-5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিল। কে ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিল? তিনি অবশ্যই লিখেছেন ভাষা লিখে ফরাসি লেখা ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। উত্তর পশ্চিম ভারতে সিন্ধু নদী ও সিন্ধু নদী নিচে নিচে। হ্যাঁ ছেলেদের আটকে যাবে। সিন্ধু নদী বা দ্বীপ এলাকায় কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্য নিযুক্ত হয়েছিলেন। তখন এই অঞ্চলের নাম হয়েছিল হিদুস। সাম্রাজ্য তখন এই অঞ্চলের নাম কিন্তু হিদুস। ইউনানি ভাষায় সেই বদলে গিয়ে সিন্ধু পদ্ধতি গ্রিক ভাষায় উচ্চারণে এর বিকল্প নেই। অত এবার যা ছিল সিন্ধু হিদুস্তান গ্রিক বিলনে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। তবে খোলা রেখে এই সময়ে ইন্ডিয়া শব্দটি সিন্ধু বা দ্বীপ এলাকাকে মূল বোঝানো
পায়েল কোনটা ছিল? ওয়ার্ডনেস একটা আর এই পর্যন্ত। পরে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া এই সময়ে প্রধান দুই সীমানা সম্পর্কে যথেষ্ট জড়িত ছিল। বিদেশি সূত্রে অনেকটি নাম পাওয়া যায়। আরো শাসককে একটি শিল্পলেখা শাসককে একটি শিল্পলেখা হিন্দুস্তানের শব্দটি পাওয়া যেত। মিঠি একটু বেশি কথা বলছিস না? আসলে তা না, যাদের গলা বেশি না বুঝলি, তাদের সাউন্ডটা আমার কানে ঢোকে বেশি। হিসাবে বোঝানো হয়। এদিকে কিরে রাজ, ভালো করে পড়। সম্পদ ও আমাদের সময় মতো হয় আধুনিক ইতিহাসের জনক পায়েল কামিল, পায়েল কামিল। সেটি যখন প্রথমে তখন ছোট্ট কালি এক্ষুনি পরিচিত ছিল। সিন্ধু বৌদ্ধ অঞ্চল পরিচিত ছিল। ওটা
কতজন মারা যান? 123 কার বিবরণ থেকে অধিক হত্যার কথা জানা যায়? একবারে অল ওয়েল। কার থেকে জানা যায়? অল ওয়েল। ভালো করে এরিয়া বলো, কে কলকাতার নাম আলীনগর রাখে? ভালো করে তুমি বলো, পলাশী যুদ্ধ লুণ্ঠন কবে হন? সতেরোশো সাতান্ন, 1957। এরিয়া বল, বক্সারের যুদ্ধ কবে হয়? As Shami entered the school gate according to his idea, Shami stood and entered to his class. Father sent the letter away from Shami and turned in out. Took away for horrible. শোনা বলো, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলা চোখ মুছে ঘাস অনেক চেষ্টার এরিয়া বল, গলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাত্র আর সুজাদৌলা কথা যে অসত্যের কথা মনে এলাহাবাদের চুক্তি কবে হয়? 1760। এলাহাবাদ চুক্তি কবে হয়? সময় ও 1765। কত টাকা দেওয়া বিনিময়ে? 50 টাকা হয়ে গেল। এরিয়া বল, রবার্ট ক্লাইভ ইংল্যান্ডকে কবে ধরে তার চেয়ে বেশি ধরে খাবার কবে ফিরে যান? খাবার 1760 করে ওটা আলো কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? রবার্ট ক্লাইভ কে দ্বৈত শাসন ব্যবস্থা উদ্বোধন করেন? ওয়ারেন হেস্টিংস। 76 মর্মান্তর বলো তুমি। 76 মর্মান্তর। 1770 খ্রিস্টাব্দ। কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে? হ্যাঁ, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। কি বললাম? তা বেরোবে কেন? পান খাও গা করে। সপ্তবিলোপ নীতি কে চালু করেন? ও একটাও বানান হয়নি। সপ্তবিলোপ বানান লিখেছে, দন্ত শয়ে বয়ে পয়তয়ে হবে। এই লোকা কি যাই? নিয়ে বই নিয়ে আয়। এখানে দাঁড়া। এইগুলো
এগুলো ভাষাটা লিখে যায় ওইগুলো পড়ে লেখা যায় না ওয়ার্ডনেসটা ওটা লিখে যায় আমার ময়ূর লেখক কে কুকি ডিডিস আধুনিক ইতিহাসের জনক বল আমরা ভারতের কি আমরা ভারতের কি আদি বসতি হ্যাঁ আটকা আটকা ধরেছে আমরা ভারতের আদি কি আদি অধিবাসী তুই ওখানে যা। বল আমরা ভারতের কি আদি আদি দাদা আমি বলছি আদিবাসী আদি বসতি আদি বসতি আদি আদিবাসী বলো কোথাকে এই তুমি বলো বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কি থেকে হ্যাঁ তুই বল কি মন্ডু তোমার আমি বলছি তখন মন্ডু বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কোথা থেকে এটা ধরো ওদের দুটো কাছে পিটিয়ে তারপর তো যে তোমাদের দিবে নদী নাম থেকে নদী থেকে তাই লেখা আছে বইতে সিন্ধু নদী থেকে দাদা সিন্ধুতে লেখা আছে ও বাবা এই তুমি ওঠো বলো গঙ্গা গঙ্গা বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় কোথা থেকে বঙ্গ নামটি বলবো উল্লেখ একবার। পাওয়া যায় কোথা থেকে এই তুমি বলো Stand up. আমি বলবো আরেকবার বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় কোথা থেকে বল গঙ্গা ঋগ্বেদ থেকে কোথা থেকে পাওয়া যায় ঋগ্বেদ থেকে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে কি বোঝাতো প্রাচীন বাংলায় বঙ্গ বলতে কি বোঝাইতো এটা ভালো করে পড়ে যা সেটা মিষ্টির বয়স তো এই জায়গায় আয় আমার বই এই জায়গায় বসতে বলেছি অনেকটা ক্যামেরা তো হাত করে দাঁড়িয়ে আছে এই বয়স তো এটা কার বই রে সরি আমার বই না এই বইটা তার একটু নিলাম হ্যাঁ রে চারটা এবার তোর কি পড়া আছে দরকার আমরা এগুলো দেখ দিল কে এটা এখানে লেখা ছিল এই রাইটিং অ্যাক্টিভিটি এটা মুখস্থ করে আসবি লিখতে দেবো খাতায় ঠিক আছে আর এই শর্ট কোশ্চেন খাতা আমার ব্যাগটাকে বইটা দিয়ে আছে এই নে ধর আজকে কোশ্চেন পড়া দিয়েছি আমি কি করবো আমাকে যেটা দিচ্ছি আমি সেটাই ধরেছি তাতে আমি কি আমি কি করবো কি লিখেছিস রং তুলিসের সঙ্গে রেখে গল্প লিখেছিস আমার ইতিহাসের জনক ইতিহাসের জনক এরা এটা হাত হাত
ঘরটা বন্ধ করেছি খোলার জন্য না পারবো না। বারে বারে যাবি তুই একে মারা গেছিস চুপ করে বসতে এই এক পিসে পড়ে আসবি এবার মিটিয়ে নাই আমিও যাবো। তুই পড়ে যাবি ডাকে ডাকে সে যাবি তুই ওখানে দাঁড়া দাঁড়াবো। এই স্ট্যান্ড আপ এই তুই এদিকে চেয়ে তুই ওখানে দাঁড়া তুই ওখানে দাঁড়া যাকে ধরবো তার দিকে ক্যামেরা যাবে ঠিক আছে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে ডোন্ট সাউন্ড যে পাবিসা চুপ করে বসতে হবে এই তো দাদা বলতে চাঁদনি ঘুষি মারার একটা বল বসো বসো আর একটুখানি বসো হয়ে যাবে তাড়াতাড়ি পড়া হ্যাঁ তারপর তোমাকে বিস্কুট কিনে দেওয়া হবে বসতে হবে তুই বল ও ভালোই পড়েছে দাদা চাঁদনিকে মারা হবে। চাঁদনি বড় বলবে গোপে 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 সিন্ধু দেশে সিন্ধু নদী অঞ্চলগুলিতে যেসব মানে অঞ্চলগুলি গঠিত সিন্ধু নদের পাশে যেসব অঞ্চলগুলি গড়ে উঠেছে সেই অঞ্চলগুলিকে কি নামে পরিচিত হিন্দুস গ্রিক লেখকের নাম কি বল আচ্ছা কোথায় কঠিন হইলে সবই তো আমি দেখছি সোজা উপমহাদেশ কেন বোঝানো হয়েছে এমটি বল উপমহাদেশ কেন বোঝানো হয়েছে বল উপমহাদেশ কেন বোঝানো হয়েছে চাঁদনি মাস্টার নাকি এই তুই বল সমগ্র ভারতকে কিভাবে বোঝানো হচ্ছে এই কেন কথা বলছিস রে সমগ্র ভারত কিভাবে বোঝানো হয়েছে সমগ্র ভারত কিভাবে বোঝানো হয়েছে এটি বলো সমগ্র ভারত কিভাবে বোঝানো হয়েছে এই প্রথম প্রথম দুটি পড়িতে হেরোটা তাও হেগো দাদা হয়ে গেছে বাকিটা সব শেষ পরে এই পর 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 এটা পর এটা পর ওই তো প্রশ্ন গাদা আধুনিক ইতিহাসের জনক কে বল বিদেশি তথ্যসূত্রের আরেকটি নাম পাওয়া যায় সে নামটার নাম কি বিদেশি তথ্যসূত্রের আরেকটি নাম পাওয়া যায় সেটার নাম কি নো অপশন অনেকগুলো অপশন থাকে বললাম তো নো অপশন কি বললাম বল কি কোশ্চেন বললাম বল বিদেশি শব্দের নাম কি বিদেশি তথ্যসূত্রের আরেকটি নাম পাওয়া যায় সেটা হলো হিন্দুস্তান ভারতের আর এক নাম কি হিন্দুস্তান মেরা হিন্দুস্তান
এই হিন্দুস্তান শিলালেখটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? হিন্দুস্তান শিলালেখ মানে শিলার উপরে লেখা হয়েছিল হিন্দুস্তান। হেই, ওই পেজে মানে ওখানেই আছে। এটা কি 262? তা দেখবা কেন, তা না হয়ে যায়। এই দুর্দৃশ্য করে আছে। এই তো দাগানো ওটাই স্কুলে পড়া সেটাও 4 আর 5 পড়া বাংলাদেশ পারবি দেখ পড়ে যাওয়ার পর আবার চলে যাবে ঠিক আবার না দুনিয়ায় তোর কে বলেছি না এই কাল রুটিন জমা রুটিন দেখব আমি এটা একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে। বই নিয়ে আসি বই নিয়ে আসিস নি? কে বারণ করেছিল তোকে বই আনতে? আমি বই যাচ্ছি না 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 বই দে প্রশ্ন পড়ে রিডিং পড়া বই নিয়ে আসলে কাকে দেবো ও দাদা তোরা কানে একটু বেশি শুনে রিডিং বলেছি তোকে মারবার ওর পড়ানো পড়ানো না তাহলে ও তোমার খাবে সে পারে সে আমি দেখে নিচ্ছি 200 বার পড়াতে হ্যাঁ ভূগোলের জন্য ইতিহাসের জন্য ফেরত ঢোকা আর আধুনিক ইতিহাসের জন্য ভূগোলের জন্য রবীন্দ্রনাথ কি গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিল ভূগোলের আবিষ্কার যদি তথ্য দেওয়া হয়েছে তাকে তো ভূগোল নিয়ে যারা চর্চা করে তাদের ভৌগোলিক বলে। সম্বাদ ইতিহাস এত কেন কথা বলিস বুঝি না। মিঠি দাদার মতো রঙিন কাগজে সবুজ কাগজে সূত্র লিখে তুই দিয়েছে কি আছে তোর কি আছে এইটা তাই তো দিকে নেস্ট করতিস পারবে না কালকে দিবি যা হবে না ছাড় দিলে সব থেকে বিশাল সাজা হয় বিশাল চলো ছুটি বাই বাই বাইরে কোথায় ছুটি মেয়েরই ঠ্যাং ভেঙে দেবো একদম। বাই বাই আমি ছুটি বলেছি না আমি বলছি বাই ও স্যার আমার রুটিনটা দিয়ে দাও রুটিন দেবো সব দেবো আগে পড়াটা দে তারপরে এ সোনা মামা আগে রুটিন আমি জানতাম তারা আমি জানতামই না আমি বলতে আমও তো জানতাম না তোর পড়া হয়নি। আমি জানতামই না বলতে ওপরটা ছিল বাই বাই এই শোনা তুই জানতিস পড়া হ্যাঁ বাংলা কি বলছেন নিয়ে আয়। দাদা আমাকে বস তুই জানতিস ওর পড়া হয়নি না তো তবে কেউ জানে না আমি তুই জানতাম আমার পড়া হয়নি আমি জানতাম ও কালকে পড়িনি ও কালকে ও পাস করে গেছিল হ্যাঁ কথা কম বল বলছে পড়াটা তো ready কর। ঠিক আছে এখানে এই ওকে কি হলো আমি বাইরে ছিল অক্ষয়ের শাদি হয়েছে। না না আমি খাই এবার এই বিয়ে সূত্রে হয়েছে পড়া হয়েছে যাবি কি ওই এ পায়লে তোর এটা হবে কি দেখতে ওটা ইলিয়াসের বইয়ের নাম কালো লাগিয়েছি কালো বিশাল কালো কালো লং একটা স্যাম